আমাকে নিয়ে বেশ কিছু মানুষের অনেক কোয়ারিজ, কিছু পরিচিত কিছু অপরিচিত। অপরিচিত যারা তাদের মনে করি আমাকে ভালোবেসে কোয়ারি করে, কিন্তু পরিচিত যারা কোয়ারি করে তাদের জন্য কিছু কথা আজকে আমি বলবো। 2-3 দিন ধরেই বাড়িতে মিস্ত্রির কাজ লেগেছে। ছোট একটা কাজ ছাদে হচ্ছে। ওই জলের ট্যাঙ্কিটা বসানোর জন্য একটা জায়গা ঢালাই বানানো হয়েছে, তো সেখানটায় যে ট্যাঙ্কিটা তুলতে হবে সেটা করতে গিয়ে পাম্পটা গেছে খারাপ হয়ে, তাই আর 3 তলা থেকে ছাদে জল নিতে পারবো না। 1 তলা থেকে ওই 4 তলা অবধি জল আমাকে টেনে তুলতে হবে। বাড়িতে কেউ নেই হাতে হেল্প করার জন্য, সুতরাং ভিডিও এডিটিং, ভিডিও মেকিং আর তার সঙ্গে বাড়ির কাজ 3টে একসাথেই করি। আর তার সাথে কি করি জান? না, কোথাও নাইট ডিউটিও করি না, আবার কোনো অফিসিয়াল জবও করি না। আর স্কুলের জব তো আমি 2-3 বছর হলো ছেড়েই দিয়েছি, কারণ ওটা বেসরকারি জব ছিল আর মেয়েকে সময় দেওয়াটা ছিল আমার কাছে মূল কাজ। সুতরাং সেই কারণেই আমি হাউসওয়াইফের কাজটাই ভালোভাবে ধরে নিই। কিন্তু বাড়িতে বসেও তো অনেক কাজ করা যায়, যেমন সংসারের কাজের সাথে সাথে আমি এখন রিলস বানাচ্ছি, তার সাথে উপার্জন করছি এবং তার কারোর জন্য আমি কিছু গিফটও কিনে দিতে পারছি। যেটা আমি আগে করতাম সেটা এখনও করছি। তাতে আমি তো উপার্জনও করি, সঙ্গে সঙ্গে কাজও করি আর মানুষকে এন্টারটেনও করি। আর বাড়ির যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের খেয়াল রাখাটাও কিন্তু আমাদের কাজ। দেখতে দেখতে আমি 3 তলা উঠেই গেছি। উফ, আবার আর একটা ফ্লোর। এইটাই উঠলে এবার শান্তি। আমার বালতি ধরা দেখে তোমরা বুঝতেই পারবে আমি হাতে বালতিটা কম, পেনটা বেশিই ধরেছি। কিন্তু সেই কারণে তা বলে কোনো কাজকে আমি ছোট করব তা একদম নয়, কারণ বাড়ির কাজের সঙ্গে হাতের কাজটাও আমাকে খুব তাড়াতাড়ি আর খুব ভালো করেই করতে হয়। এখনো এতগুলো সিঁড়ি। আসলে আমি নিজের কাছে এত বেশি ব্যস্ত থাকি না, অন্য কি করছে সেই নিয়ে আমার এত বেশি মাথা ব্যথা নেই। আসলে যেখানে আপনজনদের উৎসাহ পাওয়া যায় সেখানে থার্ড পার্সনের কথায় কান না দিলেও চলে। বাবার 2 কামরার ঘরে রাজকন্যাটা যখন শ্বশুর বাড়িতে অল্প বয়সে বিয়ে হয়ে এসে সমস্ত দায়িত্ব নিজে কাঁধে তুলে নিতে পারে এবং তার সাথে সাথে নিজের পড়াশোনা চালিয়ে নিজের শ্বশুর শাশুড়ির যত্ন করে তাদের কাছে সম্মান মতো মর্যাদা পেতে পারে, সুতরাং তাকে হাজার চেষ্টা করলেও তাকে আঘাত করা যেতে পারে, কিন্তু দমানো যাবে না। দেখো, কথা বলতে বলতে ছাদেও এসে গেছি। এই যে এই ছোট কাজটার জন্য মিস্ত্রিরা কিন্তু আর আসে না, তাই ওই আর কি আমাকেই করতে হয়েছে। হঠাৎ করে দেখি ফোনটা গেল ধড়াম করে পড়ে। এই যে আবার স্ট্যান্ডে লাগিয়ে আবার রেকর্ড করতে শুরু করলাম। তবে আজকে এতগুলো কথা বললাম কেন জানো? অনেক পরিচিত প্রশ্ন আমার কাছে বারে বারে ফেলে দিয়েছে কিছু পরিচিত মানুষেরা, আবার কিছু চোখের ইশারাও অনেক কথা বুঝিয়ে দিয়েছে। তাই সেই কথাগুলোর উত্তর বলার জায়গা, প্ল্যাটফর্ম আমার মনে হয়েছে এইটাই। এবং আমার প্রোফাইলের এত ভালো সিসিটিভি ক্যামেরা হয়ে থাকার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।